হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখতেই পাচ্ছ আমি তো অনেক অনেক ভালো আছি। আর আমি আজকে চলে এসেছি রান্নাঘরে। কি করতে এসেছি রান্নাঘরে? তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কি বানাবো বলো তো আজকে? হ্যাঁ, আজকে বানাবো হচ্ছে চাউমিন। তো আমি এখানে আগে চাউমিন সিদ্ধ করে নিয়েছি। এখানে সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে ছিল হচ্ছে আলু আর তোমার একটু পেঁয়াজ আর ছিল গাজর। তো সব কিছু মিশিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে ভেজে নেবো। তো ডিমটা ওইদিকে দেখতেই পাচ্ছ আমি ভেজে রেখে দিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেলে একসাথে একটু ভাজা হয়ে গেলে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি চাউমিনটা। তো আজকে সন্ধ্যের টিফিন হচ্ছে চাউমিন। মানে এই ভিডিওটা ছিল গতকালের ভিডিও, গতকাল সন্ধ্যেবেলার ভিডিও। তো গতকাল আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেখানে আমি এই ভিডিও মানে চাউমিনটা বানিয়েছিলাম সন্ধ্যেবেলার জন্য। তো চাউমিন বরাবর আমার মাই বানায়। তো কালকে মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি চাউমিনটা বানিয়েছি সন্ধ্যেবেলা। আমার দুই চুনো আর পুটি চাউমিন খেতে খুব পছন্দ করে, তাই চাউমিন বানিয়েছি। তো আমি এখানে চাউমিনটা দিয়ে নিয়েছি। তো চাউমিনটা দিয়ে নেওয়ার পর সবজির সাথে ভালো করে আমি চাউমিনটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে ডিম। তো ডিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমি এখানে কোনো মশলা আমি অ্যাড করছি না, আমি এমনি প্লেনই বানাচ্ছি। তো ওখানে সবজিটা যখন ভেজেছিলাম তখনই এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। তো এখানে সস আর সয়া সস এই দুটো আমি এখানে দিয়েছি, কারণ সয়া সসের মধ্যে একটুখানি নুন নুন ভাব থাকে আর সসেও একটু নুন থাকে, তাই আলাদা করে আমি আর চাউমিনে কোনো নুন টুন দিইনি। তো এটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এরকম মিশিয়ে নেওয়ার পর ঠিক এই রকম কালারটা এসছে। তো দেখো তো আমার এই চাউমিনটা ঠিক দোকানের মতন লাগছে কি না। তো এখানে কিন্তু আমি কোনো মশলা আমি অ্যাড করিনি, কোনো চাট মশলাও না আর কোনো চাউমিনের মশলাও না। এটা শুধু আমি সস দিয়ে আর তোমার যে সয়া সস দিয়েই আমি এটা বানিয়েছি। তো দেখে তো আমার তো মনে হচ্ছে যে খুব ভালোই হয়েছে। তো শুধু দেখে না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল চাউমিনটা। তো আমি এখানে আমার চাউমিন করা প্রায় কমপ্লিট, সব প্রায় কমপ্লিট কি পুরোপুরি কমপ্লিটই বলতে পারো। তো আমি এটা এবারে সবাইকে, এটা দুজনকে আমি আবার দিয়ে দিচ্ছি চাউমিনটা। তো আমরা এই দুজনের জন্যেই বানিয়েছিলাম। তো আমার এইটুকু বেঁচে ছিল, এইটুকু আমি আর আমার বাবা খেয়েছি। তো মায়ের শরীরটা ভালো ছিল না, তাই মা আর খায়নি। মা, আমি আর বাবা খেয়েছিলাম। তো দেখো এই চাউমিন এবার চুনোপুটি দুজনে বসে গেছে চাউমিন খেতে। তো ওখানে সস দিয়েছি আমি বললাম, তবুও হচ্ছে না, আবার ওর সস চাই। তো আবার কিছুটা সস আমি আবার দিয়ে দিলাম চাউমিনের মধ্যে। কি ছেড়ে দেবো? চাউমিনের মধ্যে আর একটু সস দিয়েছিলাম। তো ওকে জিজ্ঞেস করেছি কী রে কেমন হয়েছে। তো খাওয়ার আগেই ও বলে দিল চাউমিনটা দারুণ হয়েছে। না খেয়েই আগে বলে দিল, কারণ সত্যি কথা বলতে চাউমিনটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। মানে নিজে বানিয়েছি বলে আমি বলবো না, তবে আমি চাউমিনটা ভালোই বানাতে পারি। তো তো যাই হোক, নিজের প্রশংসা নিজেই করছি। তারপরে দেখো এটা চাউমিন খেয়ে এদের এক্সপ্রেশনটা কেমন ছিল। তো দারুণ, আমার ছেলে তো সব কিছুতেই দারুণ, ওর নাকি ডিম টোস্টের মতো লাগছিল খেতে। তো যাই হোক, তো দুজনেই কাছে খুবই দারুণ লেগেছে, কারণ ওদেরকে এইসব বানিয়ে দিলে ওরা বেশি খুশি হয়। তবে বাইরের চাউমিনটা খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে দিয়ে খাওয়ানোটাই বেশি ভালো। তো ওদের কাছে এরকম দারুণ, তো দারুণ ওরা বলে দিয়েছে। তো ওরাও চাউমিন খেয়ে নিল, আমিও এখানে নিয়ে নিলাম চাউমিন। তার সাথে বাবাকেও একটু দিয়েছিলাম, বাবারও খুব ভালো লেগেছে। বাবাও সচরাচর চাউমিন খুব একটা খায় না, নিজে বানিয়েছিলাম তাই খেয়েছিল। তো আমাদের এই সন্ধ্যেবেলা খাওয়ার পর্ব প্রায় শেষ। তো আমি ওখানে চাটা খেয়ে নিলাম, এবার আমি বাড়ি যাওয়ার পথে রওনা দেবো। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে একটু লাইক করে কমেন্ট করে আমাকে একটু আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।